আপনার কি সমস্যা ছিল? ঘাড় ঘুরাইতে অসুবিধা হতো? ঘাড়ের সমস্যা হতো, এখান থেকে এতটুকু পর্যন্ত সবসময় ব্যথা থাকতো। আর কি মনে হচ্ছে যে ঘাড়ে কি আছে? ঘাড়ে যেমন খোঁড়ার মতো, যেমন শিং মাসে গায়ে দিলে যেরকম ব্যথা, এরকম ব্যথা অনুভব হতো সবসময়। কতদিন যাবত? প্রায় 1.5 বছরের উপরে। 1.5 বছর? 1.5 বছর কি ওষুধ খাইছেন? এই ব্যথার একটা ট্যাবলেট দিয়েছিল, প্রিগাবা। হ্যাঁ প্রিগাবা। 1.5 বছর যাবত খাইছেন। শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? আজকে 8 দিন। 8 দিন। এখন কি ওষুধ খাওয়া লাগে? না, এখন ওষুধ খাই না। এখন কি ঘাড় ঘোরানো যায়? হ্যাঁ, ঘোরানো যায়, সবকিছু করা যায়। হ্যাঁ, ঘোরানো যায়। প্রিয় দর্শক, কথাকে শুনতে পাচ্ছেন? ঘাড় ঘোরাইতে অসুবিধা হতো এবং মূলত কি ফোড়ার মতো হয়েছে? হ্যাঁ, ফোড়ার মতো। ফোড়ার মতো হয়েছে। শিং মাছের গায়ের মতো, শিং মাছ যেরকম কাটা দেয় সেরকম কাটা দিচ্ছে। কি করছেন? ওষুধ খাইছেন, ডাক্তার কাছে গেছেন, প্রিগাবা দিয়েছেন, প্রিগাবা খাইছেন। কতদিন খাইছেন? 1.5 বছর। 1.5 বছর যাবত খাওয়ার পরে শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিয়েছেন? 8 দিন। 8 দিন। এখন কি ওষুধ খাওয়া লাগে? না, এখন ওষুধ খাই না। এখন ঘাড় ঘোরানো যায়, হ্যাঁ, ওষুধ ঘোরানো খাওয়া লাগে যায়, না। সবকিছু করা যায়। আল্লাহর রহমত। তবে এখান থেকে যারা ভালো হয়ে যাচ্ছেন তাদেরকে আমরা একটা গাইডলাইন দিই যে এখান থেকে চলে যাওয়ার সময় আমরা কিছু বুঝাই দিই, ওইগুলো ফলো করতে হবে। যে অনেকে মনে করেন স্যার কি বুঝাই দেয়, ভিটামিন ডি ফি বাদ দেবো, ওষুধ বুঝাই দিলে খাইতাম। আমরা তো ওষুধ দিই না, ওষুধকে বন্ধ করি। উনি 1.5 বছর যাবৎ খাইতেন প্রিগাবা, আমরা বন্ধ করছি। যারা এরকম ঝামেলায় ভোগেন দেখেন বছরকে বছর খাচ্ছেন, আমরা বন্ধ করি। বন্ধ করে দেওয়ার পরে এই যে জিনিসটা ভালো হওয়া শুরু হয়েছে, এটা কিন্তু ভালো শুরু হয়েছে ভিতর থেকে, তখন আমরা যেন এই ক্ষয়টাগুলো ঠিক হয় তার জন্য একটা গাইডলাইন দিই। ওই গাইডলাইনটা ফলো করে যারা করতেছেন তারা সারা জীবন ভালো থাকতেছেন। যারা ফলো করতেছেন না তারা কিন্তু আবার এটা হচ্ছে। এই ব্যথা অনেকে প্রশ্ন করেন আবার হবে কিনা, আমরা এখন বুঝাই দেবো আপনারা ভিটামিন ডি খাবেন, কি খাবেন, বুঝতে পারছেন? ওইটা খালি দেখবেন যে সারা জীবন ভালো থাকবেন। তা এই যে রোগীগুলো জটিল রোগ যাদের, তাদের টাইম লাগে। এবং অনেকে কি করতেছেন, অনেকে যে আমরা যে কোর্স দিচ্ছি কোর্স কমপ্লিট করতেছেন না। যারা কোর্স কমপ্লিট করতেছে সবার মুখে কিন্তু পজিটিভ কথা, কাজে আমরা ধৈর্য ধরে একটু কোর্স কমপ্লিট করব। আর যারা এই যে জটিলতাগুলো আছে, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টে ভালো রেজাল্ট আসছে না, তারা শশী হাসপাতালে আসে একটু কোর্স কমপ্লিট করবেন। কিন্তু এখানে তো ভাই লাইফ স্টাইল আছে, অনেক রকম ট্রিটমেন্ট আছে, কাজে একটু সময় লাগে। ধৈর্য ধরে নিলে আল্লাহ চাইতে এই যে ব্যথা টেথা সব দেখুন কিন্তু আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। সেই জন্য শশী হাসপাতালে যখনই আসবেন তখনই দেখবেন যে এরকম ভিড় লেগে থাকে, কাজে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডক্টর শরীফুল ইসলাম।